তিল ও জৈন দিয়ে ঘন প্রস্রাবের একটি ঔষধ আজকে তৈরি করলাম। সুপ্রিয় দর্শক, আমাদের চেম্বারে বিভিন্ন সময় বিভিন্ন রোগী এসে থাকে। মূলত অনেক সময় ঘরোয়া কিছু টিপস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ইতিমধ্যে এক ভাই ঘন প্রস্রাবে দীর্ঘদিন যাবৎ ভুগেছেন। তাকে একটি সিরাপ দিয়েছিলাম, যার নাম জামবাদারির সিরাপ, একটি আয়ুর্বেদিক মেডিসিন। আর সে ওষুধটি খেয়ে তিনি খুবই উপকৃত হয়েছেন এবং তিনি পাশাপাশি আরেকটি ঘরোয়া ঔষধ খাওয়ার আগ্রহ পোষণ করেছেন। তাই আজকে আমি এই ঘরোয়া টিপসটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, কারণ ওষুধটি যেহেতু আমি তৈরি করছি তাই আপনারাও এইটি থেকে উপকৃত হন, সেটাই আমার মূল লক্ষ্য। মূলত আপনারা স্ক্রিনে যেই পাউডারটি দেখতে পাচ্ছেন, এটির নাম জৈন। ইউনানি পরিভাষায় এর নাম আজওয়াইনও বলা যায়। আর বিশেষ করে এই জৈন পেট ফাঁপা, বদহজম, অর্জিন্য, অগ্নিমন্দা, পেটের গ্যাস, পেটের পীড়ার সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। আর বিশেষ করে একটি হজম শক্তি বাড়াতে সক্ষম, পেটের ব্যথাও দূর করতে সক্ষম এই জৈন। বিশেষ করে জৈনের পাশাপাশি আরও দুটি উপাদান দেওয়া হয়েছে, দিতে হয়। এর মধ্যে আরেকটির নাম হচ্ছে সাদা তিল। সাদা তিল বলতে খোসা ছাড়ানো যে তিল, ওই তিলটি নেওয়া হয়। এই খোসা ছাড়ানো তিল আর জৈন। মূলত জৈন যদি 20 গ্রাম নেন, খোসা ছাড়ানো তিল নেবেন 40 গ্রাম, আর গুড় মিঠাই নিতে হবে আপনার তার ডাবল, মানে 80 গ্রাম। আর 80 গ্রাম মিঠাই অথবা গুড়, এটি পুরাতন গুড় হলে ভালো হয়। মূলত জৈন 20 গ্রাম, সাদা তিল খোসা ছাড়ানো 40 গ্রাম, আর মিঠাই নেবেন 80 গ্রাম। এগুলো একত্রে মিশ্রিত করে একটি বৈরমে সংরক্ষণ করবেন এবং সকালে 1.5 থেকে 2 চামচ পরিমাণ, রাত্রে 1.5 থেকে 2 চামচ পরিমাণ পানি সহ গুলিয়ে খেয়ে নেবেন। এই নিয়মে আপনি বেশ কিছুদিন 2 থেকে 3 মাস সেবন করেন, আপনার মূত্রতন্ত্রের দুর্বলতা, ঘন প্রস্রাবের রাস্তার ধারণ ক্ষমতা কমে যাওয়া, এগুলি দূর করে দেবে এবং মূত্রতন্ত্র শক্তিশালী করে তুলবে এবং ঘন ঘন প্রস্রাব দূর করতে সক্ষম এই ঔষধগুলো। মূলত যেহেতু এটি ঘরোয়া মেডিসিন, তাই একদম নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।